আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা জোড় বিজোড় শনাক্ত করতে শিখেছি, জোড় বিজোড় সংখ্যা প্যাটার্ন শিখেছি, কোনগুলো জোড় কোনগুলো বিজোড় সেটা কিভাবে বুঝবো সেটাও আমরা শিখে এসেছি। আজকে তারই ধারাবাহিকতায় প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নং 29-এ কিছু প্রশ্ন সমাধান করতে হবে। তো আমরা সেগুলোই সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো দেখো 1 নং কি লেখা রয়েছে? 1 নং লেখা রয়েছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, এখানে জোড় ও বিজোড় একসাথে দেওয়া রয়েছে। কোনগুলো জোড় আর কোনগুলো বিজোড় আমরা আলাদা করে এই যে এই বক্সের ভিতর লিখব। তোমরা তোমাদের খাতার মধ্যে একদম উপরে লিখবে 1 নং প্রশ্নের উত্তর, লিখে এরকম একটা বাক্স তৈরি করবে। আর এই পাশে লিখবে জোড় সংখ্যা আর নিচে লিখবে বিজোড় সংখ্যা। আচ্ছা, এবার আমরা একটু আলাদা করে ফেলি। আমরা তো জানি কোনগুলো জোড় সংখ্যা আর কোনগুলো বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো মনে আছে? তো আগের ক্লাসে শিখে এসেছি যে সংখ্যাগুলোর শেষে কি থাকবে, 2, 4, 6, 8 বা 0 থাকবে। সেই সংখ্যাগুলো কি জোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যা কোনগুলো হবে? যে সংখ্যার শেষে কোন কোন অঙ্ক থাকতে পারে, 1, 3, 5, 7, 9 এ ধরনের অঙ্ক থাকলে আমরা সেগুলোকে বিজোড় সংখ্যা হিসেবে বিবেচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন জোড় সংখ্যাগুলোকে আলাদা করি। প্রথমেই আছে 8। 8 কি জোড় নাকি বিজোড় বলো তো? 8 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব 8। তারপর 13। এটা কিন্তু জোড় সংখ্যা না। তাহলে আমরা যেহেতু এখন জোড় সংখ্যা লিখতেছি, তাহলে এরপর জোড় সংখ্যা কোনটা আছে? 20। দেখো 20 কিন্তু জোড় সংখ্যা। ঠিক আছে? কারণ দেখো লাস্টে কি একদম শেষে 0 আছে। আর জোড় সংখ্যার সবার শেষে অঙ্কর যদি 0 থাকে তাহলে সেটাও একটা কি জোড় সংখ্যা। তাহলে 20 একটি জোড় সংখ্যা। তাহলে কমা দিয়ে আমরা এরপর কি লিখবো বলো তো? আমরা লিখব 20। তারপর 11, এটা জোড় সংখ্যা না কারণ 1 আছে। তারপর 24, 4 আছে, এটা জোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা লিখব 24, কমা দিয়ে লিখবি। ঠিক আছে? তারপর 9, এটা জোড় সংখ্যা না। তারপর 18। 18 কি এই যে দেখো শেষে কি 8 আছে, তার মানে এটা কি জোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখব? 18 লিখব। তারপর 7, এটা কি জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা। তারপর 21, এটাও বিজোড় সংখ্যা কারণ কি এই যে সবার শেষে 1 আছে। আর তারপর আছে 16। 16 এটা জোড় সংখ্যা কারণ কি বলতো? এই যে সবার শেষে এই যে একক স্থানের ঘরে কি আছে? 6 আছে। ঠিক আছে? সংখ্যাগুলো মনে আছে তো? 2, 4, 6, 8 আর 0 এগুলো থাকলেই কি সেগুলো জোড় সংখ্যা হবে। তাহলে 16 একটি জোড় সংখ্যা। তারপর এবার বিজোড় সংখ্যাগুলো লিখব। 8 তো আমরা জোড় সংখ্যা লিখেছি, 8 জোড় সংখ্যা। 13 হচ্ছে বিজোড় সংখ্যা কারণ এর সর্বশেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কি আছে? 3 আছে। বিজোড় সংখ্যা কোনগুলো হবে? যেগুলো সবার শেষের দিকে কি থাকবে? 1, 3, 5, 7, 9 এগুলো থাকবে, সেগুলো কি বিজোড় সংখ্যা হবে। তাহলে 13 একটি বিজোড় সংখ্যা, লিখে দিই আমরা 13। তারপর কমা দিয়ে অবশ্যই পরের সংখ্যাটা লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর 20 জোড় সংখ্যা, 11 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখব কত? কমা দিয়ে 11 লিখব। তারপর 24 না, 9। 9 হচ্ছে বিজোড় সংখ্যা, আমরা কমা দিয়ে 9 লিখব। 18 জোড় সংখ্যা, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা লিখব 7। তারপর 21, এটাও বিজোড় সংখ্যা, আমরা লিখব কত? 21। ঠিক আছে? এই তো 1 নং হয়ে গেল। এরপর আমরা 2 নং করব। 2 নং দেখো কি লেখা রয়েছে, নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। যে নিচে আরও কিছু সংখ্যা রয়েছে, এগুলো জোড় বিজোড় একসাথে লেখা রয়েছে। আমরা কি করব? জোড় সংখ্যাগুলোকে আলাদা করব আর বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করব, ওই একই টেকনিকে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আছে 6। তো 6 কি জোড় নাকি বিজোড় বলো তো? 6 হচ্ছে জোড়, তো এখানে আমরা 6 লিখব। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের খাতাতে প্রথমে লিখবে 2 নং প্রশ্ন উত্তর, তারপর এরকম একটা বক্স তৈরি করবে। আর এই পাশে লিখবে জোড় সংখ্যা, নিচে লিখবে বিজোড় সংখ্যা। তারপর জোড় সংখ্যাগুলোকে আলাদা করে লিখবে আর বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করে লিখবে। ঠিক আছে? আমি এখানেই করে দেখালাম। আচ্ছা, প্রথমে আমরা 6 জোড় সংখ্যা লিখলাম। তারপর 15, এটা কিন্তু একদম শেষে দেখো কি আছে? 5 আছে, মানে এককের ঘরে 5 আছে। তাহলে এটা কি জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা। তারপর 12, এটা কিন্তু একদম শেষে 12 মানে 2 আছে। 12 এর একক স্থানে কি আছে? 2 আছে। তাহলে 12 হচ্ছে জোড় সংখ্যা, আমরা কমা দিয়ে লিখব 12। অবশ্যই কমা দিয়ে লিখবে, এটা কিন্তু তোমরা ভুল করো, কমা দিতে ভুলে যাও। আচ্ছা, 12 লিখবে। তারপর 25, এটা বিজোড় সংখ্যা কারণ 5 আছে শেষে। তারপর 23, এটাও বিজোড় সংখ্যা কারণ 3 আছে। তারপর 32, এটা জোড় সংখ্যা কারণ কি সবার শেষে আছে 2, তাহলে আমরা কমা দিয়ে লিখব 32। তারপর আছে 39, এটা বিজোড় সংখ্যা। 43 বিজোড় সংখ্যা। 48, এটা জোড় সংখ্যা, তাহলে কমা দিয়ে আমরা লিখব 48। আর তারপর আছে 50, এটাও কিন্তু জোড় সংখ্যা কারণ কি সবার শেষে আছে 0, আমরা কমা দিয়ে লিখব 50। ঠিক আছে? তারপর আমরা এখন বিজোড় সংখ্যাগুলো লিখব। তো প্রথমে আমরা 6, এটা তো জোড় সংখ্যা। তারপর আছে 15। 15 হচ্ছে বিজোড় সংখ্যা কারণ সবার শেষে আছে 5। ঠিক আছে? তাহলে আমরা 15 লিখব। তারপর কমা দিয়ে আমরা কত লিখব?
15 পরে 12 আছে, 12 জোড় সংখ্যা। 25 এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এরপর লিখবো আমরা কমা দিয়ে 25, ঠিক আছে। তারপর 23 এটাও বিজোড় সংখ্যা, আমরা এরপর 23 লিখে দিব। তারপর 32 জোড় সংখ্যা, এটা হবে না। তারপর 39ও বিজোড় সংখ্যা, এটা লিখে দিলাম। তারপর আছে 43, এটাও বিজোড় সংখ্যা, লিখে দিলাম। 48 আর 50 তো জোড় সংখ্যা। এই তো 2 নং হয়ে গেল। তারপর আমরা 3 নং খেয়াল করি। 3 নংয়ের প্রশ্নটা খেয়াল করো, কি লেখা আছে। বলেছে 20 এর চেয়ে বড় এবং 40 এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। জোড় সংখ্যা লিখবো, ঠিক আছে। কোথা থেকে শুরু করতে হবে? 20 এর চেয়ে বড়। আচ্ছা, 20 এর চেয়ে বড় কিন্তু 21, ঠিক আছে। কিন্তু 21 জোড় সংখ্যা না, আমাদের জোড় সংখ্যা লিখতে হবে। তাহলে 21 বাদ যাবে। তারপর কত আছে? 22। 22 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা 22 লিখবো। কারণ কি, এই যে দেখো সবার শেষে 2 আছে, তাহলে এটা জোড় সংখ্যা। তারপর 22-এর পর 23 বিজোড় সংখ্যা, 23 বাদ দিয়ে আমরা 24 লিখবো, ঠিক আছে। 24 কিন্তু জোড় সংখ্যা, কারণ শেষে কিন্তু 4 আছে। তারপর কত বলো? 25 বিজোড় সংখ্যা, এটা হবে না। তারপর হবে 26, তো আমরা কমা দিয়ে 26 লিখবো। তারপর 26-এর পর আছে 27 কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে 27 লেখা যাবে না, আমরা কত লিখবো? 28 কিন্তু জোড় সংখ্যা, কারণ 28-এর সবার শেষে কত আছে বলো? 8 আছে। তারপর হচ্ছে 28-এর পরে 29 বাদ, তারপর হচ্ছে 30, হ্যাঁ 30 হচ্ছে জোড় সংখ্যা, 30 লিখে দিব। তারপর 31 বিজোড় সংখ্যা আর 32 হচ্ছে জোড় সংখ্যা, কমা দিয়ে 32 লিখে দিব। তারপর 33 বিজোড় সংখ্যা আর 34 হচ্ছে জোড় সংখ্যা, তো কমা দিয়ে আমরা 34 লিখে দিব। তারপর 35 বিজোড় সংখ্যা, 36 হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। তো কমা দিয়ে আমরা 36 লিখে দিব। 36-এর পর কত আছে? 37 কিন্তু আমাদের বিজোড় সংখ্যা, তাহলে 37 লেখা যাবে না। 38 কিন্তু জোড় সংখ্যা, কারণ সবার শেষে 8 আছে, তাহলে আমরা লিখবো 38, ঠিক আছে। এরপর 38-এর পর 39 কিন্তু বিজোড় সংখ্যা, কারণ সবার শেষে 9 আছে। এরপর হচ্ছে 40 জোড় সংখ্যা, কিন্তু 40 কি লিখতে পারবো আমরা? দেখো তো, এখানে বলেছে 40 এর চেয়ে ছোট। 40 থেকে ছোট হতে হবে, তাহলে 40 লেখা যাবে না। তাহলে আমাদের কত পর্যন্ত লিখতে হবে? এই তো 38 পর্যন্ত লিখতে হবে, আমরা লিখে ফেলেছি, ঠিক আছে। তোমরা তোমাদের খাতে কি করবে? 3 নং প্রশ্নের উত্তর লিখে এরকম একটা বক্স তৈরি করে এরকম সংখ্যাগুলো লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা 4 নং খেয়াল করি। 4 নংয়ে কী লেখা রয়েছে দেখো। বলেছে 25 এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি। এখানে কিন্তু 25 এর চেয়ে বড় বলেছে, তাহলে 25 এর চেয়ে বড় কি বলতো? 26 কি লিখতে পারবো? এখানে তো বলেছে বিজোড় সংখ্যা লিখতে হবে। 26-এর শেষে কিন্তু 6 আছে, 6 কিন্তু কোনগুলো থাকে বলো তো? যেগুলো জোড় সংখ্যা, তার মানে 26 জোড় সংখ্যা, তাহলে 26 লেখা যাবে না। 26-এর পর কত আছে? 27 বিজোড় সংখ্যা, কারণ সবার শেষে 7 আছে, তাহলে আমরা 27 থেকে লেখাটা শুরু করব। আমরা লিখব 27, তারপর কত? 27-এর পর 28 জোড় সংখ্যা, 28 লেখা যাবে না, লিখতে হবে কত? 29 বিজোড় সংখ্যা, কমা দিয়ে লিখবে অবশ্যই। তারপর 29-এর পর 30 জোড় সংখ্যা, তারপর 30-এর পর 31 বিজোড় সংখ্যা, কমা দিয়ে 31 লিখব। তারপর 32 লেখা যাবে না, লিখতে হবে 33 বিজোড় সংখ্যা, অবশ্যই কমা দিয়ে লিখবে। 33-এর পর আছে 34 জোড় সংখ্যা, কারণ সবার শেষে 4 আছে, তাহলে 34 লেখা যাবে না। 34-এর পর কত আছে? 35 বিজোড় সংখ্যা, কারণ সবার শেষে 5 আছে। তারপর 35-এর পর 36 লেখা যাবে না। 36-এর পর আছে 37 বিজোড় সংখ্যা, কারণ কি সবার শেষে 7 আছে। তারপর কত? 38 লেখা যাবে না, 38 হচ্ছে জোড় সংখ্যা। তারপর 38-এর পর আছে 39 কি বিজোড় সংখ্যা, কারণ কি সবার শেষে 9 আছে। 39-এর পর কত? 40 কি জোড় না বিজোড় বলো তো? জোড় সংখ্যা, কারণ সবার শেষে 0 আছে, ঠিক আছে। তারপর 40-এর পর আছে 41 বিজোড় সংখ্যা, কারণ সবার শেষে 1 আছে। তারপর 41-এর পর কত আছে? 42 লেখা যাবে না, কারণ সবার শেষে 2 হচ্ছে কোনগুলো থাকে বলো তো? যেগুলো জোড় সংখ্যা, তাহলে 42 লেখা যাবে না। তারপর 43 হচ্ছে বিজোড় সংখ্যা, লিখতে পারবো আমরা। তারপর 43-এর পর কত হবে? 44 লেখা যাবে না, 44 কারণ কি 44 হচ্ছে জোড় সংখ্যা। 44-এর পর আছে 45 লিখতে হবে, কারণ 45 হচ্ছে বিজোড় সংখ্যা। তারপর 45-এর পর আছে কত? 46 লেখা যাবে না, কারণ 46 জোড় সংখ্যা। 46-এর পর আছে 47 বিজোড় সংখ্যা, লিখতে পারবো আমরা। আচ্ছা, এই তো আমরা লিখে দিলাম 47 পর্যন্ত। আচ্ছা, 47-এর পর কত বলো তো? 48 কি জোড় না বিজোড় বলো তো? 48 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে লেখা যাবে না। 48-এর পর কত আছে? 49 জোড় নাকি বিজোড়? বিজোড়, তাহলে আমরা 49 লিখব। আচ্ছা, 49-এর পর কত? 50 কি আমরা লিখতে পারবো? 50 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 50 তো আমরা লিখতে পারবো না, আমাদের লিখতে বলেছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই যে 49 পর্যন্তই শেষ। এরপর আছে 51 তো লিখতে পারবোই না, কারণ বলেছে 50 এর চেয়ে ছোট লিখতে হবে। 51 তো 50 থেকে বড় হয়ে যায়, তাহলে লিখতে পারবে না। তো এই তো 4 নংয়ের সমাধান করে ফেললাম। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ।
এরপরের ক্লাসে আমি সামনের যে পেজগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।